নমস্কার বন্ধুরা, জবাব ডেস আই নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি তোমাদের জল দপ্তরের পক্ষ থেকে বেরিয়েছে, মানে ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং তোমাদের যে নিয়োগ, সেই নিয়োগটি ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাবে। নিজের রাজ্যেই চাকরির একটা দারুণ সুযোগ, যেখানে তোমাদের কোনো রকম নিয়োগ পরীক্ষা থাকছে না, মানে রিটেন টেস্ট দিতে হচ্ছে না। রিটেন টেস্ট ছাড়াই সরাসরি তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এগুলোর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে, যেখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে 7/7/2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 28/7/2024 অর্থাৎ 28 জুলাই পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন জারি থাকবে। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই তোমাকে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, কারণ এখানে এডিট উইন্ডোর বিষয়ে কিছু বলা নেই। সুতরাং 28 তারিখের মধ্যে তুমি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে, তাতে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। তো এবার আমি তোমাদেরকে জানাবো এখানকার সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে তোমাদেরকে এখানে নিযুক্ত করা হচ্ছে। তো পরিষ্কার বলা রয়েছে সিলেকশন প্রসেসে থ্রু ইন্টারভিউ। বুঝতেই পারছো, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ দ্বারা তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। এবং ফার্স্ট অফ অল আগে তোমাদের অ্যাপ্লিকেশন জমা হবে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ইন্টারভিউতে ডাকা হবে। এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটের ইনফরমেশান তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পরবর্তীতে ইন্টারভিউর ডেট, ভেন্যু সবটাই জানতে পারবে। তাই আগে থেকে বলা যাচ্ছে না যে কবে, কখন, কোথায় ইন্টারভিউ দিতে হচ্ছে। এবং ইন্টারভিউতে আসার জন্য তোমাকে সম্পূর্ণ নিজ খরচে আসতে হবে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। এবং ইন্টারভিউ যখন তোমরা দিতে আসবে, তোমাকে অবশ্যই এটা ইনশিওর হতে হবে যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী তোমার সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট রয়েছে কিনা। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণভাবে ফুলফিল না থাকে, তাহলে ছেলে এবং মেয়ে যেই হোক না কেন তাকে কিন্তু সম্পূর্ণ প্রপার ডকুমেন্টস না দেখাতে পারলে অটোমেটিক্যালি সেখান থেকে বাতিল করে দেওয়া হবে। আশা করছি বিষয়টা বোঝা গেল। এবং এখানে সিলেকশন প্রসেসে তোমাদের সম্পূর্ণ যে সিদ্ধান্ত, সেটা কর্তৃপক্ষই নির্ধারণ করবে এবং সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তোমাদের এখানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে বা ইন্টারভিউ যখন তোমাদের এখানে হবে, তখন সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে। অরিজিনাল সার্টিফিকেটের পাশাপাশি যদি এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট থাকে, যদি থাকে, এক্সপিরিয়েন্সে থাকতে হবে তার কোনো মানে নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু বাদবাকি সমস্ত রকম কোয়ালিফিকেশন, কাস্ট, আইডি প্রুফ থেকে শুরু করে সবটাই তোমাকে নিয়ে যেতে হবে। এবং ইন্টারভিউর ডেট যেটা ফিক্সড হবে সেটাই সমস্ত ক্যান্ডিডেটকে মানতে হবে। ডেট কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। বলা হয়েছে ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন অল সিগনেচার শুড বি আইডেন্টিক্যাল, ডিফারেন্ট স্টাইল সিগনেচার তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। মানে তুমি যে সিগনেচারটা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করবে, সেই সিগনেচারের সাথে যেন মিল থাকে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনে শুধুমাত্র গ্রহণযোগ্য হবে, অফলাইন বা ইনকারের অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। আর সমস্ত রকম প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় তুমি যদি একের বেশি বার অ্যাপ্লিকেশন করো, তাহলে কিন্তু আবেদন ক্যান্সেল হয়ে যাবে। এবং যেখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে যদি দুজন বা তার বেশি ক্যান্ডিডেটের স্কোর যদি সেম হয়, তাহলে যে বয়সে বড়, মানে যার জন্মটা আগে রয়েছে, যে সিনিয়র বয়সের জুনিয়রের থেকে, তা মানে যে সিনিয়র থাকবে তাকেই কিন্তু আগে নিযুক্ত করা হবে। সেই বিষয়েও ক্লিয়ারলি বলা রয়েছে।
এবার তোমাদের সাথে শেয়ার করব এখানকার এজ লিমিটটা কি রয়েছে। তো এখানে যে এজ লিমিটটা রয়েছে সেক্ষেত্রে আপার এজ লিমিটে তোমাদের ছাড় দেওয়া হবে এবং সেই আপার এজ লিমিটে অ্যাপ্লিকেশন যে করা লাস্ট ডেট সেই অনুযায়ী তোমাদের বয়সটা হিসাব করা হবে। তো 3 রকমের পোস্ট রয়েছে, 3 রকম পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 45 বছর। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর, অর্থাৎ ন্যূনতম 18 বছর থেকে শুরু করে যাদের বয়সটা 45 বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এবার সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পেয়ে যাবে। তো যদি ওবিসি প্রার্থী হয়ে থাকে তাহলে কি 18 থেকে তারা আরও 3 বছর, সুতরাং তারা 48 বছর পর্যন্ত আবেদন করতে পারছে। আর এসসি এসটি প্রার্থী হলে কি তারা 18 বছর থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা একদম ফ্রেশার্স তারাও আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেখানে তোমাদের যে বেতনটা সেটা 56,100 টাকা, অর্থাৎ খুব ভালো মানের একটা বেতন পাচ্ছ। তাই চাইলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারো। তো এবার আমি তোমাদেরকে জানাবো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। তো ফার্স্টেই রয়েছে তোমাদের টেকনিক্যাল এক্সপার্ট, জিও ইনফরমেটিক, টেকনিক্যাল এক্সপার্ট, আবার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। তো টেকনিক্যাল এক্সপার্ট মানে এক্সপার্ট পোস্টে নিয়োগ হচ্ছে, অ্যাসোসিয়েট এক্সপার্ট, জিক্স, এই 3 রকমের পোস্টেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং 3 রকমের ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। এবার এখানে যে তোমাদের অনলাইন ইন্টারভিউটা হবে সেই অনলাইন ইন্টারভিউর টাইমে তোমাকে যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আনতে হবে এবং এই ডকুমেন্টসগুলোই আবার অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়ও আপলোড করতে হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সেলফ অ্যাটাস্টেড যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো বলি। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর একটা প্রিন্ট আউট বের করে রাখবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমাকে সাবমিট করতে হবে। তারপরে কি প্রুফ অফ ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তুমি চাইলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা দিতে পারো, এটা তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কাজ করবে। এবার তোমাদের মার্কশিট সমস্ত রকম ক্লাস 10 এবং 12 পাশের সমস্ত রকম মার্কশিট, মানে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম মার্কশিট তোমার দিতে হবে। মার্কশিট, অ্যাডমিট, সার্টিফিকেট সবটা তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে কি তোমাদের একদম আবার ডিগ্রি কোর্সের সমস্ত রকম মার্কশিট, যদি তোমাদের কোনো রকম হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে, যদি থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো কারণে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কোনো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টের, তাহলে তুমি দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর কি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, আর অবশ্যই 4টা লাগবে। আর এখানে তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি। আর তোমাকে যেটা দিতে হবে ভ্যালিড প্রুফ অফ চেঞ্জ অফ নেম ইন কেস অ্যাপ্লিকেবল, যদি কোনো কারণে তোমার নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই প্রুফ অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে। এবার কোয়ালিফিকেশানগুলো বলি। টেকনিক্যাল এক্সপার্ট যেটা জিও ইনফরমেটিক রয়েছে সেক্ষেত্রে তোমাদের বিই অথবা বিটেক ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স নিয়ে, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে যদি তোমার ডিগ্রি থাকে, অথবা আইটি অথবা ইলেকট্রনিক্স, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান যদি থাকে আইটি এবং কম্পিউটার সায়েন্সের ওপরে, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। আর সঙ্গে তোমার 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সব ক্ষেত্রে যে লাগবে তা নয়, যদি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমার এক্সপিরিয়েন্স না হলেও হবে। আরও একটি যেটা রয়েছে সেটা টেকনিক্যাল এক্সপার্ট এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে তোমার মাস্টার ডিগ্রি লাগছে ইন এনভায়রনমেন্ট অথবা তার রিলেটেড এরিয়া, অথবা ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন সিভিল, মেকানিক্যাল অথবা কেমিক্যাল, অথবা তোমাদের এখানে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডারে, মানে ইনস্টিটিউটের আন্ডারে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং অন্য একটি যে পোস্ট রয়েছে অ্যাসোসিয়েট এক্সপার্ট, যেক্ষেত্রে তোমার মাস্টার ডিগ্রি লাগবে ইন জিওগ্রাফি অথবা জিক্স অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সের ওপরে, বা তোমাদের আরবান প্ল্যানিং বা তোমাদের জিও ইনফরমেটিক রিলেটেড ফিল্ডের ওপর তোমাদের যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার এখানে যে তুমি অ্যাপ্লিকেশন করবে তার জন্য তোমাকে কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সাইজ দেওয়া রয়েছে, পিএনজি, জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে তোমাকে তৈরি করতে হবে, সেটা 2 MBর মধ্যে হবে। তারপরে কি সমস্ত রকম একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তারপরে স্ক্যান কপি অফ দ্য ডকুমেন্টস, সেগুলো আরও কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যদি এগুলো থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে। আর
এই যে অ্যাপ্লিকেশনটা সেটা তোমরা www.dvc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ফার্স্টে তোমাকে বিভিন্ন রকম ডিটেলসগুলো তোমাকে দিতে হবে, তারপর সেটা তুমি এডিট করতে পারবে, আবার আপলোড করতে পারবে, প্রিভিউ করতে পারবে, অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, তারপরে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এবং রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই প্রত্যেক একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার পাবে। এবং অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট ছাড়া তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যালাউ করা হবে না। আশা করছি তোমরা কম বেশি সব প্রত্যেকেই বুঝতে পেরেছো যে কি বলা রয়েছে নোটিফিকেশানে। নিয়োগটি তোমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে। নোটিফিকেশান যেটা 7 তারিখে বেরিয়েছে, এর আগেও এটা দেওয়া হয়েছিল, মানে এর আগেও এখান থেকে বের হওয়া অন্য নোটিফিকেশান দেওয়া হয়েছিল। এটা নতুন আরেকটি নোটিফিকেশান, যেখানে এখানে যে নোটিফিকেশান নাম্বার সেটা দেওয়া রয়েছে। তো খুব ভালো সুযোগ রয়েছে, যদি চাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।